আকাশে টহল দিচ্ছে ইসরায়েলি ড্রোন, বিস্ফোরণে বারবার কেঁপে উঠছে সমুদ্র। অথচ সকল বাধা উপেক্ষা করে গাজার দিকে নিরন্তর এগিয়ে চলেছে গ্লোবাল সামুদ ফ্লোটিলা। জীবন বাজি রেখে ফিলিস্তিনের দিকে ছুটে চলা এই নৌবহরে থাকা একঝাঁক আলোর পথযাত্রী, যারা ইতিমধ্যেই প্রবেশ করেছে বিপজ্জনক জলসীমায়। সাম্রাজ্যবাদী শক্তি যে ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল, জায়নবাদী ইসরায়েল যে পতাকাকে নিষিদ্ধ করতে চেয়েছিল, সেই স্বাধীনতার পতাকা ও মুক্তির ইতিহাসই আজ বহন করে নিয়ে চলেছে এই অদম্য নৌযাত্রা। দীর্ঘ ১.৫ দশকের নিষেধাজ্ঞার প্রাচীর ভেদ করে অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তার বার্তা পৌঁছে দেওয়াই এর একমাত্র লক্ষ্য। বাংলাদেশ সহ বিশ্বের ৪০টি দেশের শিল্পী, রাজনীতিবিদ, সংসদ সদস্য ও মানবাধিকার কর্মী অংশ নিয়েছেন এই সাহসী অভিযানে। সবার কণ্ঠে ধ্বনিত হচ্ছে একই অঙ্গীকার: তাদের এই গন্তব্যে পৌঁছানোকে কোনো শক্তি রোধ করতে পারবে না। কিন্তু এই ত্রাণবাহী শান্তি কাফেলাকে প্রতিহত করতে ইসরায়েলি বাহিনী হয়ে উঠেছে মরিয়া। জিহাদি ফ্লোটিলা আখ্যা দিয়ে তারা ইতিমধ্যেই এই বেসামরিক বহরের উপর চালিয়েছে একের পর এক আক্রমণ। 10টি জাহাজে হামলা হয়েছে কমপক্ষে 13 বার। গত মাসের শুরুতে স্পেনের বার্সেলোনা থেকে 50টিরও বেশি জাহাজ একযোগে যাত্রা শুরু করে। ভূমধ্যসাগরীয় পথে পরে যোগ দেয় আরও কয়েক ডজন নৌযান। টিউনিশিয়া, লিবিয়া ও মিশরের আন্তর্জাতিক জলসীমা পাড়ি দিয়ে এটি এখন অবস্থান করছে অত্যন্ত সংবেদনশীল এক অঞ্চলে। সম্ভাব্য সংঘর্ষ মোকাবেলায় ফ্লোটিলার সদস্যদের নিয়ে পরিচালনা করা হচ্ছে বেসামরিক প্রতিরক্ষা মহড়া। তবে মিশনের মৌলিক নীতি হিসেবে সকলকে কঠোরভাবে অহিংস থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েলের আরোপিত অবরোধ ভঙ্গের প্রচেষ্টা এর আগেও বেশ কয়েকবার করা হয়েছে, কিন্তু 2010 সালের পর আজ অবধি গাজার তীরে পৌঁছাতে সক্ষম হয়নি কোনো সাহায্যকারী দল বা জাহাজ। হাসনাতুজ্জাহান হিমু, মিহান নিউজ 24।